বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সেই প্রত্যাশাই রাখি। এই করোনাকালীন লগ্নে তোমরা ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সেই প্রত্যাশাই রাখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন গণিত ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক, দিলারপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়, বাজিতপুর কৃষ্ণগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের গণিত বইয়ের পাঠ্যমিত অংশ থেকে অধ্যায় 3 এবং অনুশীলনী 3 থেকে পরিমাপের অংশ থেকে আজকে আলোচনার সূত্রপাত ঘটাচ্ছি। আমরা আজকে সরাসরি এই পরিমাপের যে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেখান থেকেই আমরা সূত্রপাত ঘটাতে চাই। কারণ বিগত দিনে তোমরা পরিমাপ সম্পর্কে একটা ধারণা নিয়ে যাও। পরিমাপ সম্পর্কে হচ্ছে মাপযোগ, এটা তোমরা ভালোই জানো এবং আগে বিগত দিনে আমরা তোমাদেরকে তাই শিখিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা অন্যদিকে সময় নষ্ট না করে এই অনুশীলনী অঙ্ক নিয়ে কথা বলতে চাই। অনুশীলনী তোমরা বইটা খুলে নাও, 44 পৃষ্ঠা খুলো এবং সেখানে দেখো 10টা অঙ্ক আছে। কত? 10। আমরা এই অঙ্ক দিয়েই শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 10 নং অঙ্কে কি লেখা আছে একটু পড়ে নিই, শোনো। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার, পাড়ের ক্ষেত্রফল কত? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এর আগে এরকম এটা কি দেখতে পেয়েছো? একটা আয়তক্ষেত্র। এটা কি একটা আয়তক্ষেত্র। এইটা সম্পর্কে তোমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। এই সূত্রটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। আর এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব, কারণ এখানে একটা পুকুর নিয়ে কথা বলা হয়েছে। পুকুরে কি লেখা আছে? লেখা আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। দেখো, পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু এইখানে দেওয়া আছে 60 এবং 40। আবার বলছে পাড়ের বিস্তার 3 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্য এমনিতে জানি যে পুকুর বললেই পুকুরের পাড় আছে, কিন্তু এখানে পাড় সহ পুকুরকে বোঝাচ্ছে না। তাহলে এটা ধরো আমরা যদি পুকুর ধরে নিই, এখন এই আয়তক্ষেত্রটাকে একটা পুকুর ধরে নিই, আর যদি পাড়টা ওইদিকে একটা পাড় আমরা এরকম দেখি যে চতুর্দিকে একটা পাড় আছে, এরকম পাড়, তাহলে এই পাড়টার বিস্তার কত? এই পাড়টার বিস্তার কত? এই পাড়টার বিস্তার হলো 3 মিটার। এই পাড়টার বিস্তার হচ্ছে 3 মিটার। যেমন শিক্ষার্থী বন্ধুরা, এখানেও 3 মিটার, এখানেও 3 মিটার, এখানেও 3 মিটার, অর্থাৎ চতুর্পাশেই 3 মিটার চওড়া পাড় আছে। এখন চেয়েছে কি? পাড়ের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে শুধু পুকুরের দৈর্ঘ্য কত, পুকুরের প্রস্থ কত, তাহলে পুকুরের ক্ষেত্রফল কত, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যেভাবে বের করতে হয় এটাও ঠিক সেভাবেই বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই বিষয়টা তোমাদের বুঝতে কষ্ট হবে না। তাহলে দেখো, আমি চিত্রটা দিয়ে নিলাম। এটা হচ্ছে পুকুর, আর এটা হচ্ছে পাড়। এটা হচ্ছে পাড়, এটা পাড় 3 মিটার। হ্যাঁ, 3 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো তোমার আছে লেখা দেয়া আছে
পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। অতএব পুকুরের ক্ষেত্রফল সমান 60 মিটার গুণ 40 মিটার। কত হবে? দুইটা শূন্য আমরা দিই, 424 মিটারে মিটারে বর্গ মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল কিন্তু পেয়েছি 2400 বর্গ মিটার। এখন আমাদের পাশ সহ পুকুরের দৈর্ঘ্য আমরা দেখতে হবে। আমরা তো এর আগে কি পুকুরের দৈর্ঘ্য, তাহলে এখন আমরা এই অঙ্কটাকে নতুন করে লিখবো এখানে। হ্যাঁ, কি লিখবো? লিখবো হচ্ছে আবার পার সহ পুকুরের দৈর্ঘ্য 60 যোগ 3 গুণ 2 মিটার। কারণ 3 গুণ 2 মিটার, কেন? দৈর্ঘ্য এদিকে 3 মিটার বাড়ছে, এদিকে তো 3 মিটার বাড়ছে, তাহলে দুই দিক দিয়ে বেড়ে, সেই জন্য 2 দ্বারা গুণ করছে। 3 দোকানে 6 আর আছে 60, কত হবে? 66 মিটার। এটা নতুন করে তোমরা লিখে দাও। পার সহ পুকুরের প্রস্থ তো ভাগ করে দিচ্ছি, কি ভাবে? 3 গুণ 2 মিটার। কত হবে? 3 দোকানে 6 দিকে আমরা 40 যোগ সাথে যোগ করি, 46 মিটার। আমরা পেয়ে গেলাম কত? পার সহ পুকুরের দৈর্ঘ্য পেলাম 66, আর পার সহ পুকুরের প্রস্থ পেলাম 46 মিটার। তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফল, পার সহ শিক্ষার্থী বন্ধুরা লিখে দিই। পার সহ পুকুরের ক্ষেত্রফল, এখন 60 এর পরিবর্তে কি লিখবো? ওই যে এখানে আছে 66, এখানে কি লিখবো? 46। তাহলে 66 গুণ 46 কত হবে? 46 আর 66 গুণ করলে কত হবে? তোমরা দেখে নিতে হ্যাঁ, কিন্তু তোমরা এগুলো করতে পারো, ক্যালকুলেটর করতে পারো। 636 এর 6 আছে 3, 636 আর 3 39। আবার 4 দিয়ে গুণ করব, 436 এর 4 আছে কত? 2, 436 আর 2 26, কত? 6 9 আর 13 3 আছে 1, আর 3 4 6 0 আছে 1 আর 2 3, 3036 3036 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফল কত পেলাম? 3036 বর্গ মিটার। এখন যদি চাইছি কি, তোমাদের চাইছি হচ্ছে পাড়ের ক্ষেত্রফল, তাহলে শুধু পুকুরের ক্ষেত্রফল থেকে যদি আমরা পাড়ের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, তাহলে কিসের পাড়ের ক্ষেত্রফল পাওয়া যাবে? অতএব পাড়ের ক্ষেত্রফল সমান কত? 3036 বিয়োগ এর আগে কত হয়েছিলাম? 2400 বর্গ মিটার সমান কত আসতেছে? 6 3 4 6 1 আর 2 3 3 মিলে যাচ্ছে, এত বর্গ মিটার। তাহলে পাড়ের ক্ষেত্রফল পেলাম কত? 636 বর্গ মিটার। এটি কি করতে তুমি লিখবা নির্ণয় পাড়ের ক্ষেত্রফল কত? 636 বর্গ
নবনিতা। এই তাহলে আশা করি এই যে 10 নং অঙ্ক বলতে যা আছে আমরা এতক্ষণ বুঝতে পেরেছি। আর দেখো এখানে সরাসরি বইয়ের অঙ্কটা করেছি, এখানে দেখা গেছে যে পাড়ের ক্ষেত্রফল বের করতে গিয়ে এর আগে আমরা পুকুরের ক্ষেত্রফল বের করেছি বা বের করতে হয়েছে। এখন যদি বলতো যে পুকুরের পরিসীমা কত একটা অঙ্ক, হ্যাঁ বলতে পারতো, সৃজনশীলতা তা হতেই পারে, বা পাড় সহ পুকুরের পরিসীমা কত সেটাও বলতে পারতো। আর পাড় সহ পুকুরের পরিসীমা বললে দেখো এরকম দুইটা দৈর্ঘ্য আছে, এদিকে একটা দৈর্ঘ্য, এদিকে একটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য যুগ প্রস্থের কত দুই গুণ করলে কি পাওয়া যায়? পরিসীমা পাওয়া যায় নাকি? আমি লিখে দিই, যদি আমরা সৃজনশীল অঙ্ক করি, যদি আমরা কি চাই পরিসীমা চাই, তাহলে পরিসীমার সূত্রটা হবে এরকম, পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাই কিন্তু পরিসীমার সূত্র। এটা মনে রাখবা। দৈর্ঘ্য শুধু পুকুরের পরিসীমা 60, তাহলে পুকুরের দৈর্ঘ্য কত 60, আর প্রস্থ হচ্ছে 40, 60 আর 40 যোগ করবে 100, 100 যোগ করবে 200, পরিসীমা 200 হবে। আর যদি পাড় সহ পুকুরের পরিসীমা, তাহলে এইখানে বসাতে হবে যে 66, আর এখানে বসাতে হলো 46, বসায় 66 এবং 46 বসালে যা হয় তাহলে দুইটা গুণ করবা। আশা করি বুঝতে পেরেছ। এটা দিয়ে আমরা সৃজনশীল করতে পারি। হ্যাঁ, সৃজনশীল করলে এই ধরনের প্রশ্ন আসতেই পারে। আশা করি তোমরা এই বিষয়টা মাথায় রেখে তারপরে খুব সুন্দর করে গুছিয়ে অঙ্কটি করতে পারবে বলে আমার বিশ্বাস। আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই। আজান দিচ্ছে, আজানের কণ্ঠ আমাদের মাঝে ভেসে আসছে। আমরাও একটা অঙ্ক দেখে নিই, আর আজানটাও শেষ হতে থাকুক। আরেকটা অঙ্ক আমরা নিব, আমরা হাতে নিব, সেটা হবে 12 নং। হ্যাঁ, 12 নং। একটু আগে যা বলছিলাম পরিসীমার কথা, আরেক মিনিটে হয়তো আজানটা শেষ হয়ে যাবে। তোমাদের 12 নং অঙ্কটা দেখতে থাকো। 12 নং কি লিখেছে তোমাদের বইয়ে রাখে, প্রশ্নে কি চেয়েছে 12 নং। আজানটা শেষ হয়েছে, আমি প্রশ্নটা একটু করে নিচ্ছি, যদি কারো বই সামনে না থাকে একটু মনোযোগ সহকারে শুনো। 12 নং, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গ মিটার হলে পরিসীমা কত? ক্ষেত্রফল অঙ্ক দেখলেই ভয় পাও, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা দৈর্ঘ্য প্রস্থটা ধরে নেব, মনে করি ঘরের প্রস্থ ইকুয়াল টু x মিটার, অতএব দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে x গুণ 1.5 কত? 1 সমস্ত 2 লগের 1, 1 সমস্ত 2 লগের 1 হলো 1.5 মিটার। দেখো এটা কি হয়? x গুণ
2 কে 2 আর 3 একটা মিটার সমান 3x বাই 2 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখো প্রস্থ যদি x মিটার হয়, দৈর্ঘ্য 2/3x মিটার, কারণ এটাকে দেড় গুণ করছি আমরা, প্রস্থের দেড় গুণ, এবং ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গ মিটার। অতএব ক্ষেত্রফল সমান কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 2/3x মিটার, প্রস্থ হচ্ছে শুধু x মিটার। তাহলে গুণ যদি করি, নিচে 2 উপরে 3, x গুণ করলে x স্কয়ার, মিটার মিটারে বর্গ মিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল। আবার ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে 216 বর্গ মিটার। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে 2/3 x স্কয়ার সমান কত? 216। হ্যাঁ, 216। তাহলে যদি r গুণন করি কি হয়? এর নিচে 1 আছে, 1 দিয়ে গুণ করলে 3 x স্কয়ার ইকুয়াল টু এটা দিয়ে গুণ করলে 216 গুণ 2। তাহলে x স্কয়ার সমান কত? x স্কয়ার সমান কত? 3 দিয়ে এটা ভাগ করব, 216 গুণ 2, 3, যেমন 3 সাথে 21, এর মধ্যে 2 বার। হ্যাঁ, ভাগ কত আসছে? x স্কয়ার ইকুয়াল এই 2 কে 72 গুণ করলে কত হবে? 144, বা এই x সমান কত হবে? রুট ওভার অফ 144। অতএব x ইকুয়াল টু 12, 12 144, অর্থাৎ 144 এর বর্গমূল হচ্ছে 12। তাহলে x এর মানটা আমরা পেয়েছি, এটা হচ্ছে কি? প্রস্থ। অতএব প্রস্থ x ইকুয়াল 12 মিটার, আর দৈর্ঘ্য কত? 2/3x ইকুয়াল কত? 3 গুণ 12, এটা ভাগ করলে 6, x এর মান হবে, তাহলে 3 4 18 মিটার। হ্যাঁ, 18। তাহলে 18 মিটার হচ্ছে দৈর্ঘ্য। আমরা প্রস্থ পেলাম, দৈর্ঘ্য পেলাম। এখন দেখো এখানে পরিসীমা বের করতে হবে। এর আগে তোমাদের পরিসীমার সংজ্ঞা কিন্তু আমরা দিয়েছিলাম। পরিসীমাটা কি? পরিসীমা সূত্র, পরিসীমার সূত্র দেওয়া হবে কার ঘরে পরিসীমার উচ্চতা নাকি? পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত? 18 মিটার যোগ প্রস্থ হচ্ছে 12 মিটার। তাহলে 2 গুণ 18 12 যোগ করলে 30 মিটার, 30 দ্বিগুণে 60 মিটার। তাহলে এটাই কিন্তু উত্তর আমাদের। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই ঘরের পরিসীমা কত পেলাম? 60 মিটার। ঘরের পরিসীমা হচ্ছে 60 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই অঙ্কটা তোমরা ভালো করে বুঝতে পেরেছ। তো এই ক্লাসটা আজকে আর দীর্ঘায়িত করতে চাই না, এটা বারবার দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।